তো আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু সিএসসি আইডি বানানোর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে কীভাবে আপনি মোবাইল ফোন দিয়ে সিএসসি আইডি বানাতে পারবেন এবং আপনি একটি সেন্টার খুলে কিন্তু সেখানে অনলাইনে কাজ করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তো সিএসসি সেন্টারের ফুল ফর্ম কিন্তু কমন সার্ভিস সেন্টার, যেটাকে বাংলাতে বলে তথ্য মিত্র কেন্দ্র, যেখানে আপনি আধার কার্ডে কাজ করতে পারবেন, আপনি শ্রম যে কার্ড যে রয়েছে এক কথায় সেই কার্ডের কিংবা লেবার কার্ডের কাজ করতে পারবেন। এখন যত রকম অনলাইনের কাজ রয়েছে সমস্ত কাজ আপনি করতে পারেন যদি আপনাদের সিএসসি আইডি থাকে। তো এখন প্রশ্ন যে আপনি সিএসসি আইডি কীভাবে তৈরি করতে পারবেন। তো এই জন্য আপনি গুগল চলে আসবেন। তো গুগলে এসে আপনি সার্চ করবেন register.csc.gov.in লিখে। তো সার্চ করতে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তার আগে আপনাদের ছোটো একটি রিকোয়েস্ট, আপনি যেটা দেখতে পাচ্ছেন তাহলে ক্লিক করে ভিডিওতে একদিন আজল দেখতে পাচ্ছেন ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন। আজল সাবস্ক্রাইব করে গেছেন, অসংখ্য ধন্যবাদ। তো এরপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এখানে আপনি দেখবেন একটি অপশন রয়েছে মেনু বার, এই মেনু বারে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করতে এরকম চলে আসবেন। আপনি কী করবেন, অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই ক্লিক করবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে টিসি সার্টিফিকেট নামে একটি অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। মোবাইল ফোনে করতে আপনি মোবাইল ফোনকে এখান থেকে ডেস্কটপ সাইডে আপনি করে নেবেন। তো সিএসসি আইডি নেওয়ার জন্য আপনাদের কিন্তু প্রথমে টিএসসির জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এখানে আপনি দেখবেন একটি অপশন রয়েছে লগ ইন আস, এখানে রয়েছে দেখতেই পাচ্ছেন লগ ইন আসে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন নিচে আপনি চলে আসবেন। নিচে রয়েছে আপনার লগ ইন এবং রেজিস্টার। যেহেতু আমাদের কাছে আইডি এবং পাসওয়ার্ড নেই, সেক্ষেত্রে প্রথমে আমাদের রেজিস্টার করতে হবে। এর জন্য আমরা কী করবো, রেজিস্টারে ক্লিক করে দেবো। তো রেজিস্টারে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ইন্টারভিউ নেম, এখানে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন। এরপরে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এর আপনি ইমেল আইডি এখানে আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনার ফাদার্স নেম, মাদার্স নেম কিংবা আপনাদের অর্থাৎ একটা বাবা কিংবা মায়ের নাম কিংবা আপনাদের স্বামী কিংবা স্ত্রীর নাম আপনি উল্লেখ করে দেবেন। এরপর আপনার স্টেট কী রয়েছে এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করবেন। এরপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্ট। তো আমাদের কোচ সেটা আমরা সিলেক্ট করলাম। এরপরে যে অ্যাড্রেস এখানে আপনি আমার ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড আপনি বসিয়ে দেবেন। এরপর জেন্ডার আপনি কী রয়েছে মেল নাকি ফিমেল সেটা আপনি উল্লেখ করবেন। এরপর আপনি ডেট অফ বার্থ কী রয়েছে সেটা আপনি উল্লেখ করবেন। এরপর আপনি একটি আপনার ফটো আপলোড করে দেবেন। 50 কেবির মধ্যে আপনাদের একটি পাসপোর্ট সাইজ ফটো আপনি আপলোড করে দেবেন। তো সেই ফটো কিন্তু আপনার সার্টিফিকেটের মধ্যে চলে আসবে। এরপর যে ক্যাপচারটা আপনি দেখতেই পাচ্ছেন যেরকম, সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আপনি কী করবেন, সাবমিটে ক্লিক করে দেবেন। তো আমরা সমস্ত ফিল আপ করে নিয়েছি, নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফাদার্স নেম, স্টেট, এরপর অ্যাড্রেস, এর পাশাপাশি আমাদের অর্থাৎ জেন্ডার, ডেট অফ বার্থ, ফটো আপলোড করেছি এবং ক্যাপচারটা বসিয়ে দেবো। আমরা কী করবো, সাবমিটে ক্লিক করে দেবো। তখন যখনই সাবমিটে ক্লিক করে দেবো পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে আমাদের কী করতে হবে, পেমেন্ট করতে হবে। আপনি দেখতেই পাচ্ছেন যে পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসছে পেমেন্টের। এখানে আপনি কিন্তু পেমেন্ট করতে হবে 1479 টাকা 72 পয়সা। তো আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আপনি যে মাধ্যমে পেমেন্ট করতেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো আমরা কী করবো, এখান থেকে পেমেন্ট করবো ইউপিআই এর মাধ্যমে। তো আমরা ইউপিআই সিলেক্ট করলাম। তো আমি এখানে ফোনপের মাধ্যমে পেমেন্ট করবো। তো ফোনপে সিলেক্ট করলাম। এরপর আমি এখানে আমার ইউপিআই আইডি যে রয়েছে এক কথায় সেটি এখানে বসিয়ে দিচ্ছি। তো ইউপিআই আইডি আমি এখানে বসিয়ে দেবো। আমরা কী করবো, নিচে যে রয়েছে মেক পেমেন্ট, এখানে আমি ক্লিক করে দিলাম। তো মেক পেমেন্টে ক্লিক করতেই এটা আমাদের সঙ্গে টাইম নেবে 4 মিনিট 59 সেকেন্ড। আপনি দেখতেই পাচ্ছেন যে এই মিনিটের মধ্যে আমাদের পেমেন্ট করতে হবে। তো আমাদের ইউপিআই আইডিতে চলে যাচ্ছে কনফার্ম। আর এখানে আমরা সেন্ডে ক্লিক করে আমরা সেটা পেমেন্টটা করে দিচ্ছি। তো আমরা যখনই পেমেন্ট করে দেবো আমাদের পেমেন্ট কিন্তু কনফার্ম হয়ে যাবে। তো আমাদের যখনই এখানে ফোনপেতে সাকসেসফুল হয়েছে এই পেজটি অটোমেটিক রিডাইরেক্ট হয়ে পরবর্তী পেজে চলে যাবে। তো আপনি কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পারবেন অর্থাৎ আমাদের কিন্তু সাকসেসফুল পেমেন্ট হয়ে যাচ্ছে। আমরা সিম্পলি কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। তো এই পেজটি অটোমেটিক কিন্তু আমাদের অর্থাৎ কনফার্ম হয়ে যাবে। দেখতেই পাবেন অর্থাৎ রিডাইরেক্ট হয়ে কিন্তু পরবর্তী পেজটি চলে আসছে। তো আমরা সিম্পলি কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। এরপর আপনি নিচে চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন আইডি কিন্তু চলে আসছে, অর্থাৎ আমাদের এক কথায় পেমেন্ট কিন্তু কমপ্লিট এবং আমাদের অ্যাপ্লিকেশন আইডি কিন্তু শো হয়েছে। তো এখানে আমরা কী করবো, অ্যাপ্লিকেশন আইডিকে আমরা স্ক্রিনশট করে নেব। তো আপনি অ্যাপ্লিকেশন আইডিকে এখান থেকে স্ক্রিনশট করে নেবেন। কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশন আইডি, তো এটা কিন্তু আপনি অ্যাপ্লিকেশন আইডি এবং আপনাদের কিন্তু মোবাইল নাম্বার হলো আপনার পাসওয়ার্ড। তো এই অ্যাপ্লিকেশন করার সময় আপনি যে মোবাইল নাম্বারটা উল্লেখ করেছেন সেটি কিন্তু আপনার পাসওয়ার্ডের পাশে আপনাদের মোবাইল নাম্বার এবং আপনাদের ইমেল আইডিতে আপনার অ্যাপ্লিকেশন আইডি কিন্তু চলে গিয়েছে। তো আপনি এখন কী করবেন, এই অ্যাপ্লিকেশন আইডি এখান থেকে কপি করে নেবেন। তো এরপর আপনি লগ ইন উইথ আসে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি কী করবেন, নিচে চলে আসবেন। নিচে রয়েছে আপনি লগ ইন, এই লগ ইনে আপনি ক্লিক করে দেবেন। তো লগ ইনে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে কিন্তু চলে আসবে। তো এরপর নিচে আপনি কি আপনাদের ইউজার নেম যে রয়েছে সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনার পাসওয়ার্ড রয়েছে, তো পাসওয়ার্ড কি আপনাদের মোবাইল নাম্বার। তো সেটি বসিয়ে দেওয়ার পর আপনি লগ ইনে ক্লিক করে দেবেন। তো এরপর আপনি যখনই লগ ইনে ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি চলে আসবে ড্যাশবোর্ড। এখানে আপনি আমার ফটো দেখতে পারবেন, যে ফটো আপনার সার্টিফিকেটের মধ্যে শুয়ে যাবে। এখানে আপনার ইউজার নেম থাকবে, এখানে আপনাদের নাম থাকবে এবং আপনাদের এখানে অর্থাৎ জেন্ডার থাকবে, সমস্ত কিছু আপনি দেখতেই পাচ্ছেন। এখন আপনি চান যে আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে, তো সেটা আপনি ফটো কিংবা আইডির উপরে আপনি ক্লিক করবেন, করার চেঞ্জ পাসওয়ার্ডে আপনি ক্লিক করবেন।
ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আপনি কারেন্ট পাসওয়ার্ড আপনাদের মোবাইল নম্বর বসিয়ে দেবেন। এরপর নিউ পাসওয়ার্ড এখানে আপনি দিয়ে দেবেন, সেটা আপনি কনফার্ম করবেন। এরপর সাবমিট ক্লিক করতে আপনার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আপনাদের কী করতে হবে, আপনাদের এখানে তার টিএসসি সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাদের কিন্তু এক্সাম দিতে হবে। তো এক্সাম দিয়ে আপনি টিএসসি সার্টিফিকেট পেয়ে যান পাস করার পর, এরপর আপনি সিএসসি অ্যাপ্লাই করতে পারবেন। তবে কিন্তু আপনার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে, অর্থাৎ তবে কিন্তু আপনি সিএসসি আইডি পেয়ে যাবেন। তো এই জন্য আপনি কী করতে হবে, লার্নিংয়ে ক্লিক করতে হবে। তো লার্নিংয়ে আপনি যখনই ক্লিক করে দেবেন, আপনার সামনে কিন্তু আপনাদের প্রশ্নপত্র চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে আপনার প্রশ্নপত্র চলে আসছে। এখান থেকে আপনি কী করতে হবে, এগুলো কিন্তু পড়তে হবে। তো এখান থেকে আপনি কী করবেন, এগুলো আপনি এখান থেকে পড়ে নেবেন। তো এখানে আপনার প্রশ্নপত্র রয়েছে, আপনার পিডিএফ রয়েছে, এখানে আপনাদের ইংরেজিতে ভিডিও রয়েছে, বাংলাতে আপনার হিন্দিতে ভিডিও রয়েছে, হিন্দি এবং ইংলিশে, সেগুলো আপনি দেখে নেবেন। দেখে নিলে কিন্তু আপনাদের এক্সামে আপনি পাস করে নেবেন। এখানে আপনার সমস্ত প্রশ্নপত্র রয়েছে এবং উত্তরপত্র রয়েছে, আপনি সেগুলো সলভ করে নেবেন। এরপর আপনি অ্যাসেসমেন্টে চলে আসবেন। তো অ্যাসেসমেন্টে এসে আপনি এক্সাম দিয়ে দেবেন। তো এই জন্য আপনি দেখতেই পাচ্ছেন যে রোজ আপনাদের প্রথমে ধাপটি এখানে আনলক রয়েছে, এগুলো আপনাদের সবগুলো, অর্থাৎ এক কথা প্রথমে এক্সামটা আপনি কমপ্লিট করবেন। তো আপনার পরের ধাপটি আনলক হবে, এবার আপনি 10টি এক্সাম এখানে দিয়ে দেবেন। তো এক্সাম যখন আপনি কমপ্লিট হয়ে যাবে, এরপর আপনি কী করবেন, ঠিক এক্সামটি আপনাদের অর্থাৎ নীল চলে আসবেন। এরপর ঠিক এক্সামে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করতে আপনাদের কিন্তু এক্সাম কিন্তু শুরু হয়ে যাবে এবং আপনি তখন লাইভ এক্সাম দিতে হবে। তো আমি আপনাদেরকে অ্যাসেসমেন্টের একটি এক্সাম দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমরা এখানে তার আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আমরা কী করবো, স্টার্ট এক্সামে ক্লিক করে দেবো। ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসছে। তো পরবর্তী পেজ আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে রিস্ক অ্যাভয়েড। তো এখান থেকে আপনি যেটা অর্থাৎ ঠিক মনে হয় সেটা আপনি সিলেক্ট করবেন, আর যেটা ভুল মনে হয় সেটা আপনি এখান থেকে করবেন। এরপর নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করতে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে সমস্ত রকম প্রশ্ন আপনার সামনে চলে আসছে। তো এখানে আপনি যেটা ঠিক মনে হয় সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর নেক্সট কোশ্চেনে আপনি ক্লিক করে দেবেন। তো এরপর যেটা ঠিক মনে হয় সেটা সিলেক্ট করে নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। পরবর্তী প্রশ্ন চলে আসবে। তো এরপর আপনি নেক্সটে সিলেক্ট করে দেবেন। তো এরপর যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর নেক্সটে আপনি ক্লিক করে দেবেন। তো এরপর যেটা ঠিক মনে হয় সেটা আপনি কিন্তু সিলেক্ট করবেন। তো এরপর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক তো পরবর্তী প্রশ্ন চলে আসবে। তো এরপর নেক্সটে আপনি ক্লিক করে দেবেন, পরবর্তী প্রশ্ন চলে আসবে। তো এরপর আপনি কী করবেন, সাবমিট এক্সামে ক্লিক করে দেবেন। সাবমিট এক্সামে ক্লিক করতে অনেক সময় কী হয় আপনাদের, এটা অর্থাৎ পরবর্তী পেজটি চলে আসে, একদম লগইনের পেজটি চলে আসে। আবার আপনি কেমন আপনাদের এখানে অর্থাৎ রেজিস্টার লগইনে ক্লিক করে আপনাদের অর্থাৎ টিএসসি আইডি এবং আপনাদের এখানে মোবাইল নাম্বার যে রয়েছে একটা পাসওয়ার্ড, সেটি আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি লগইন করে দেখে নেবেন যে আপনি কত নাম্বার পেলেন। তো আমরা এখানে লগইন করেছি। এরপর আমরা কী করবো, অ্যাসেসমেন্টে চলে আসবো। এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু প্রথমে যে মডেলটি রয়েছে এখানে 10-এর মধ্যে 8 পেয়েছি। এর পরবর্তী ধাপটি আমাদের সামনে আনলক হয়েছে। এরপর আমরা এভাবে সমস্ত এক্সাম দিয়ে দেবো। আপনি যদি চান যে 1 থেকে 10 পর্যন্ত সমস্ত অ্যাসেসমেন্টের প্রশ্নগুলো এবং উত্তরগুলো সমস্ত একদম আপনি 10-এর মধ্যে 9, 8 এরকম করে পেয়ে যাবেন। সমস্ত অ্যান্সার এবং প্রশ্ন আমার কাছে রয়েছে। যদি আপনি চান তো অবশ্যই আপনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। এর পাশের টেক অর্থাৎ এখানে টেক এক্সামে ক্লিক করে যখন আপনার ফাইনাল এক্সাম হবে, তো ফাইনাল এক্সামে আপনি কী প্রশ্নপত্র আসে সেগুলো আপনি আমাকে কমেন্ট করতে পারেন, অর্থাৎ এক কথা ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন। কমেন্টে আমি আপনার পিডিএফ দিতে পারবো না, অর্থাৎ এখানে এই পিডিএফ যাবে না। তো সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করবেন। ডেসক্রিপশন লিঙ্ক থাকবে, সেখানে আপনি গিয়ে আমাকে মেসেজ করলে কিন্তু আপনি ইনস্টাগ্রামে আমি আপনার পিডিএফ পাঠিয়ে দেবো ফাইনাল পরীক্ষার অর্থাৎ এক্সামের যে প্রশ্নপত্র এবং অ্যান্সারপত্রের পাশাপাশি 1 থেকে 10 পর্যন্ত সমস্ত অর্থাৎ প্রশ্নপত্র এবং অ্যান্সারপত্রের পিডিএফ। তো এর জন্য আপনার কিছু টাকা কিন্তু চার্জ দিতে হবে। এবং এর পাশে আপনি কিন্তু পরীক্ষা খুব তাড়াতাড়ি পাস করতে চান এবং খুব সহজে পাস করতে চান, তো সেটা আমি আপনাকে অর্থাৎ কীভাবে আপনি সলভ করলে এক কথায় সেটি আপনি করতে পারবেন সেটা আমি আপনাকে জানিয়ে দেবো। সেক্ষেত্রে আপনি অবশ্যই অনেক সময় দেখতে ইনস্টাগ্রাম আইডি রয়েছে, আপনি মেসেজ করতে পারেন। তো আপনি অ্যাপ্লাই করবেন। এরপর আপনি কী করতে হবে, যখন আপনি পাস করবেন এখানে এরপর আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন। তো ড্যাশবোর্ডে আসতে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার সার্টিফিকেট কিন্তু শুয়ে যাবে। এরপর সার্টিফিকেট আপনি ডাউনলোড করে নেবেন। তো এরপর আপনি কী করবেন, সেই সার্টিফিকেট দিয়ে আপনাদের কিন্তু সিএসসির জন্য অ্যাপ্লাই করতে হবে। তো কীভাবে আপনি অ্যাপ্লাই করেন দেখতেই পাচ্ছেন, ভিডিও চলে আসছে। তো সেই ভিডিও দেখে নিয়ে আপনি কিন্তু যে আপনার টিসি সার্টিফিকেট দিয়ে আপনি সিএসসি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আপনার আইডি কিন্তু চলে আসবে। এরপর আপনি কিন্তু সিএসসিতে কাজ করতে পারবেন।